কানাডায় বসবাসকারী মিত্র দম্পতির হঠাৎ করে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে দীর্ঘ বছর পর আনিকাকে ফিরে আসতে হলো ভারতে, তাদের গ্রামের বাড়িতে, তার দাদুর কাছে। আনিকা একজন 19 বছর বয়সী মেয়ে, যার জন্ম এবং বেড়ে ওঠা কানাডাতেই। সেখানকার সংস্কৃতি ও বন্ধুদের মধ্যে থেকেও তার বাবা মা কখনোই তাকে তার মূল শিকড়টাকে ভুলতে শেখাননি। শত অনিচ্ছা সত্ত্বেও দাদু এই পরিস্থিতিতে আনিকাকে নিজের কাছে আনতে বাধ্য হলেন। দাদু তাকে গ্রহণ করতে পারছিলেন না, কারণ যখনই তিনি আনিকার মুখ দেখতেন তখনই তার ছেলে মনে পড়ে যেত। মান অভিমানের পাহাড় পেরিয়ে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা ছিল অনেকটাই অসম্ভব। অবসর সময়ে শরৎ বাজানো ছিল মিত্র পরিবারের ছোট মেয়ে আনিকার নেশা। এমনই এক সন্ধেবেলা শরতের সুর শুনে দাদু অবাক হলেন। প্রকাশ না করলেও তার হৃদয় ছুঁয়ে গেল প্রথমবার। আজ তার মনে পড়ে গেল কিভাবে তিনি নিজের হাতে ছেলেকে শরৎ বাজানো শিখিয়েছিলেন। একদিন চিলেকোঠার ঘরে আনিকা তার ঠাকুমার পুরানো ডায়েরি খুঁজে পায়, যার পাতায় পাতায় মিশেছিল অনেক স্মৃতি আর ঠাকুমার হাতে লেখা কিছু রেসিপি। ঠাকুমা আজ 10 বছর হলো সংসারের মায়া কাটিয়ে চলে গেছেন ওপারে। চিংড়ি মাছের পাটিসাপটা বানিয়ে দাদু আর বাড়ির সকলকে চমকে দেয় সে। দাদু টেবিল ছেড়ে উঠে আসেন, ভিজে চোখে নাতনির মাথায় হাত রাখলেন আর নীরবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বাবা মা মরা মেয়ে অনেক সহজেই সকলের মন জয় করে নেয়। উঠোনে কালী পুজোর আয়োজন চলছে, আনিকা শাড়ি পরে আলপনা দিচ্ছে। দাদু ডাক দিলেন, মা রে, মন রে কৃষি কাজ জানে না, একটু শোনাবি মা? দাদু নাতনির মিলিত ছন্দে মিত্রকুটির মুখর হয়ে উঠল। আনিকা বুঝল তার শিকড় কেবল মাটির নিচে নয়, তার রক্তে, সুরে এবং স্মৃতিতে বেঁচে আছে। সে জানে এই ঘর, এই মানুষগুলো, এই সুর সব কিছুই এখন তার নিজের।